ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বলেছেন, সৈনিকরা বিদ্রোহ না করলে শেখ মুজিবুর রহমান সমঝোতা করে প্রধানমন্ত্রী হতেন। রাতে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ কোর্সের কমিশনিং এবং ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠানে কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ। রাজনৈতিক নেতারা জীবন বিপন্ন করে যুদ্ধ করলে দেশে পরবর্তীতে একদলীয় শাসন আসতো না। বিগত 16 বছর স্বৈরাচার সরকার ভিন্ন মতের মানুষকে আয়নাঘরে পশুর চেয়ে খারাপ অবস্থায় রেখেছিল বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সরকার ভুল করলে সংশোধন করে দিতে হবে, কিন্তু গণতন্ত্রকে বিপন্ন করা যাবে না। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, 3 বাহিনী প্রধান সহ মুক্তিযোদ্ধারা অংশ নেন। শেখ মুজিবুর রহমান তিনি দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এতে দোষের কোনো কিছুই নেই। তিনি তো সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত এবং দাবিদার। স্বাধীনতার চিন্তা তাদের মাথায় ছিল না, সেই জন্য তিনি বললেন, সৈনিকদের কিছু করার নেই, আপনারা ক্যান্টনমেন্টে ফিরে যান, এটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আয়নাঘর কেউ কোনোদিন জানতো না বাংলাদেশের মানুষ। টেলিভিশনে যখন দেখবেন কিভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর পশুর চেয়েও খারাপ অবস্থায় একটি মানুষকে রাখা হয়েছে, কারণ সে ভিন্ন মতাবলম্বী। বাংলাদেশে যে এই ধরনের শাসন ব্যবস্থা আসতে পারে, আমরা তো মুক্তিযোদ্ধারা কল্পনাও কখনো করিনি।